আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের মাঝে একজন ব্যক্তিকে পাঠিয়ে দিলাম, একজন ব্যক্তিকে প্রেরণ করলাম, তোমরা তার আদর্শ তাকে অনুকরণ করো, তার কথা মতন চলো, তার আদর্শ তোমরা যদি আদর্শিত হতে পারো, আমি আল্লাহ পাক বলছেন অবশ্যই আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আমাদেরকে যেন রসুলের আদর্শ মানতে হবে। আমরা কোন মানুষের আদর্শ মানব না, কোন নাস্তিকের আদর্শ মানব না, আমরা কার্ল মার্কসের আদর্শ মানব না, আমরা মাও সেতুংয়ের আদর্শ মানব না, আমরা ম্যাক্সওয়েলের আদর্শ মানব না, আমরা কোনো মানুষকে আমরা ফলো করব না। ফলো করবো আল্লাহ রসুল, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে আদর্শগুলো, কথাগুলো আমাদেরকে শেখাতে হবে। অনেকের বাড়িতে এখন মোবাইল আছে, বাবা ছেলের সামনে বলে হ্যালো, বলেন, কিন্তু বাবা যদি ইসলামী মাইন্ড হতো, কোরআন হাদিস অনুযায়ী তিনি যে জীবনযাপন করতো, তাহলে কি সন্তান কি ওই হ্যালো কথা শুনতো কোশ্চিন কারো শুনতো না। এই জন্যই আমরা যখন মোবাইলে কথা বলবো তখন আসসালামু আলাইকুম কে বলছেন ভাই আপনি, এই আদর্শটা রসুল আমাকে আপনাকে শিখাচ্ছেন। কারণ আমি আপনি রসুলের আদর্শ যদি না মানি, রসুলের কথা মতন যদি না চলি, যতই আপনি আমল করেন, আপনার আমল আল্লাহ পাকের দরবারে একটাও কবুল হবে না। এই জন্য রসুল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করে এবং আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরে, আপনি সুন্নাত ভালোবাসতেন ভালো কথা, কিন্তু ওটাকে আমল করার চেষ্টা করতে হবে। ওমান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসে, রসুল বলছেন যে ব্যক্তি রসুলকে, অর্থাৎ রসুল বলছে আমাকে ভালোবাসে, কানা মাই ফিল জান্নাহ, রসুল বলছেন আমি ও ওই ব্যক্তি জান্নাতে, এই দুইজন ব্যক্তি জান্নাতে বসবাস করব। সুবহানাল্লাহ। আমাদেরকে সুন্নাতগুলো পালন করতে হবে, চেষ্টা চালিয়ে দেব। এই জন্য মোবাইল ধরেই আমরা হ্যালো বলবো না, কি বলবো? আসসালামু আলাইকুম বলেন, আমরা বলি আসসালামু আলাইকুম। এই যে আমরা সালাম যখন দেব, অর্থাৎ সালাম মানে শান্তি, আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক, শান্তি বর্ষণ হোক। 2 নাম্বার, অর্থাৎ আমাদের কেউ যদি উপকার করে, অর্থাৎ আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন অথবা আপনি বিপদে পড়ে গেছেন, কেউ উপকার করলে আমরা বলি থ্যাংক ইউ, ধন্যবাদ বলি না। ভাইরা আমার, এটা কখনো ইসলামের রীতিনীতি হতে পারে না, এটা ইসলামের কখনো বিধান হতে পারে না। আমরা যে জিনিসগুলো পালন করি, আসলে আমরা নিজেই ভাবি না, চিন্তা করি না, অর্থগুলো বুঝতে হবে। থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ, মানে একটা সম্মানজনক কথা বলতে। কিন্তু আপনি জাযাকাল্লাহু খাইর এই অর্থটা বলেন, এই বাক্যটা তৈরি বলেন জাযাকাল্লাহু খাইর, বলেন আমরা জাযাকাল্লাহু খাইর, মহান আল্লাহ পাক তোমাকে উত্তম বিনিময় দেখ। তুমি যে আমার উপকার করলা, আল্লাহ পাক যেন এর চেয়ে তোমাকে আল্লাহ উত্তম বিনিময় দেখ। আমরা চেষ্টা করবো কথাগুলো বলার, আমাদের সন্তানদের, আমাদের ভাই ব্রাদার সিস্টার, আমাদের বোনদেরকে আমরা এগুলো বলার অভ্যস্ত করব। ভাইরা আমরা অনেক জানি কিন্তু আমল করি না। রসুল বলছেন যে তোমার ধন সম্পদ, ধন দৌলত, গাড়ি বাড়ি, এগুলো আল্লাহ পাক যেন তোমার আমল দেখেন। আমি আপনি যখন মরে যাব, এই দেহটা দেখেন, চিন্তা করেন, আমার শরীরের দিকে আপনাদের শরীরে তাকান, এই দেহটা মাটির নিচে আমাকে আপনাকে ঠেয়ে চলে আসবে। এত গাড়ি বাড়ি, এত জীবনে ব্যস্ত ছিলাম শুধু বিল্ডিং তৈরি করার জন্য। আজকে দেখেন সব জায়গায়, শহর বলেন, গ্রাম বলেন, এখানে বাড়ি আর বাড়ি, 1 তলা 2 তলা 5 তলা বাড়ি, কিন্তু হালাল হারাম মানে এই জিনিসগুলো আমি আল্লাহ পাক আপনাকে আমল করার জন্য পাঠালছে আপনার আমল, জান্নাতের আমল করার জন্য। ভাইরা আমার, বাপজানেরা আমার, অবশ্যই একটু চিন্তা করবেন যে আপনি এত কিছু নিয়ে ব্যস্ত, আপনার সাথে কি এগুলো যাবে? এত সুন্দর খাট, এত সুন্দর বিছানা, এত সুন্দর আপনার কম্পিউটার থেকে শুরু করে বাড়ি গাড়ি, আপনি যে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে আপনি যে বাড়িটা বানাচ্ছেন, যে গাড়িটা আপনি কিনেছেন, ওগুলোকে আপনার কবরে যাবে না। একটু চিন্তা করেন, তাহলে কি যাবে? আমল। যে মানুষের সাথে বিনয়, ভদ্র হবে, অহংকারী করবেন না, দাম্ভিকতা করবেন না, গীবত করবেন না, হিংসা করবেন না, আল্লাহ পাক তাআলা আপনাকে আমাকে জান্নাতের পথের দিকে নিয়ে আসবেন।
এই জন্য আমরা মানুষদের উপকার করলে জাযাকাল্লাহু খাইর বলবো। অনেক সময় বলি মানুষ যখন আমাদের আত্মীয় স্বজন অর্থাৎ মেহমান যখন আল্লাহ হাফেজ আমরা বলি টাটা বাই বাই বলি, এগুলো আমাদের সন্তানদেরকে শেখায়। এগুলো আসলে আমাদের মায়েরা মেয়ে যদি আমি আগে বলেছি যে আপনি যখন বিবাহ শাদী করবেন আপনি শুধু আপনার স্ত্রী চুজ করছেন না, পছন্দ করছেন না, আপনি আপনার প্রজন্ম অর্থাৎ আপনার সন্তানের জন্য একজন মাকে আপনি পছন্দ করছেন। এজন্য আপনি সবসময় দিনদার মহিলাকে বিবাহ করবেন। যদি দিনদার মহিলা না হয় তাহলে আপনার সন্তানকে টাটা বাই বাই শিখাবে, ইহুদি নাস্তিকদের আচরণ শিখাবে। এই ইহুদি নাস্তিকদের আচরণ শিখে আপনার সন্তান বেপথে চলে যাবে, বেধর্মীর দিকে চলে যাবে। তখন আপনি তাদেরকে সঠিক পথে নিয়ে আসতে পারবো না, খুব কঠিন হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার রাসূল বললেন তোমাদের সন্তানদেরকে শিখাও মানুষ যখন বিদায় নিয়ে নেবে তখন যেমন ভাবে তাদের সালাম দিয়ে তাদেরকে অভ্যন্তরণে জায়গা হচ্ছে না, আবার তাদেরকে সালাম দিয়ে তাদেরকে বিদায় করো আর বলো ফি আমানিল্লাহ অথবা আল্লাহ হাফেজ, অর্থাৎ আল্লাহ আপনাকে নিরাপদে আপনার বাড়ি পর্যন্ত আপনার গন্তব্য পর্যন্ত আল্লাহ পাক যেন তোমাকে নিয়ে যায়, আমি তোমার জন্য দোয়া করে দিলাম। আবার এরপরে যখন আপনি কোনো আশ্চর্য জিনিস দেখেন তখন বলো ওয়া শব্দ ব্যবহার করেন, মানে আশ্চর্য শব্দ। কিন্তু রাসূল বলছেন না না, এই আশ্চর্য বাদ দেখেছো, পাখি দেখেছো বা আল্লাহর কোনো নিয়ামত দেখেছো, তখন আল্লাহ পাকের তুমি একটা তাসবিহ বলো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমরা কি বলবো? ভাইরা আবার এত কষ্ট করে বসে আছেন, আপনারা শুনছেন আলোচনাগুলো, মনে হচ্ছে আপনারা যেন কোন একটা মজলিসে বসে আপনারা আঠার সাথে লেগে গেছেন, এত মনোযোগ। আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করেন, আল্লাহ আমিন। এই জন্য ভাইরা আমার আপনাকে কেউ যদি বলে ভাই অমুক কাজটা করে দিবা কি, যেমন কৃষক মানুষ আপনার বললাম ভাই আগামীকালকে আমার জমিতে ধান লাগাতে হবে, আপনি লাগিয়ে দেন, আপনি ঠিক আছে বলবেন কি না? কি বলবেন? রাসূল বলছেন না, তুমি বলো ইনশা আল্লাহ, মানে আল্লাহ যদি চায়, আল্লাহ যদি আপনাকে হায়াত দিয়ে থাকে আগামীকালকে আপনার জমিতে ধান লাগিয়ে দেব। অথবা এরকম যদি কেউ কোনো ভাষা প্রয়োগ করে ভাই আমাকে অমুক কাজটা করে দিবা কি আগামীকালকে, আগামীকাল অর্থাৎ আপনাকে যদি একটু আগে বলা হয়, যা 1 ঘন্টা আগে আপনাকে বলা হয়, এখন ধরেন রাত্রি 11টা বাজছে, যদি বলা হয় ভাই 12টার দিকে আমার বাসা আসিও, বলবে ইনশাআল্লাহ, আল্লাহ দিচ্ছে আপনার বাসা আসিব। ভাইরা ভাই এভাবে করে ইনশাআল্লাহ বলতে হবে। এখন আপনার রাসূল আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যে অবস্থায় যেখানে আছো, যে অবস্থায় সবসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবা। এই জন্য রাসূল বলছেন সবসময় তোমরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ পড়বা। এই জন্য আমরা বলবো আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই বাক্যগুলো আমাদের সন্তানদেরকে শিখাতে হবে। আমরা সকলে আসি, আমাদের দিন প্রচার আমাদের সকলের কাজ, শুধুমাত্র আমার কাজ নয়, শুধুমাত্র মসজিদ কমিটি বলেন এই তাফসির মাহফিলের আয়োজন যারা করে তাদের কাজ নয়, সকলেরই কাজে দিনকে বোঝায়। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনাদের কাছে এই ভিডিওগুলো শুনবেন, আপনারা শেয়ার করে দিবেন যেন অন্যজন মানুষ শুনতে পারে, যেন আপনি এর সওয়াবের ভাগীদার হয়। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমাদের মা বোনদেরও যেন পর্দা থাকার তৌফিক দান করেন। আমরা বলি আল্লাহ আমিন।